তুমি যেখানেই যাও, যে আমল করো, যে গুনাহ করো, যে কাজই করো, তুমি ঘুমাও খাও, তোমার সর্বক্ষণ 24 ঘন্টা তোমার মৃত্যুর আগ পর্যন্ত এই দুই কাদের ফেরেশতা, সম্মানিত ফেরেশতা লিখে রাখবে। প্রত্যেকটা জিনিস লিখে রাখবে, প্রত্যেকটা জিনিস লিখে রাখবে। তুমি কি করতেছ? তুমি তোমার ভাতিজার জায়গা মেরে খাচ্ছ, তুমি তোমার চাচার জায়গা মেরে খাচ্ছ, তুমি তোমার ভাইয়ের জায়গা মেরে খাচ্ছ, সবগুলা লিখে রাখবে, পুঙ্খানু করে লিখে রাখবে, একটাও মিস করবে না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এ বান্দা, তুমি এটা মনে করো না যে তোমার রব, তুমি গুনাহ যা করো নাই সেটাও লেখা আছে, এটা তুমি মনে করো না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব এমন যে কারো প্রতি জুলুম করেন না। জিস শখস নে কুরআন কো সিনে বে বসায়া, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। मूसा अलैहिस सलातु ওয়াস সালামের জামানায় ওনার আপন চাচাতো ভাই কারুন, অবশ্যই আমরা ওনার কি নাম শুনেছি, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী ছিল। ইন্না কারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। ইন্না কারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। এই কারুন জমিনের মধ্যে এত পরিমাণ ধনী ছিল যে তার ধন সম্পদের চাবি বহন করতে করতে জোয়ান যুবক ভাইরা দুর্বল হয়ে যেত, এত পরিমাণ তার ধনভাণ্ডারের চাবি ছিল। আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে বলতেছেন, এই কারুনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বললেন যে, কারুন, আল্লাহ তাআলা তোমাকে তো প্রচুর পরিমাণ ধন সম্পদ দিয়েছে, তুমি এই ধন সম্পদের যাকাত প্রদান করো। কারুন তৎক্ষণাৎ বলল যে, আমার ভাই মূসা, আমি অবশ্যই আমার সম্পদের যাকাত দিব। কিন্তু যখন কারুন বাসায় গিয়ে হিসাব লাগালো যে আমার এত পরিমাণ সম্পদ যে যুবকরা আমার এই ধনভাণ্ডারে চাবি বহন করতে করতে দুর্বল হয়ে যায়, বাসায় গিয়ে যখন হিসাব লাগালো সম্পদের, উনি দেখলো তার অনেক পরিমাণ সম্পদ, যদি এগুলোর যাকাত দেওয়া হয় তাহলে তার ধনভাণ্ডার খালি হয়ে যাবে। এই কারুন এখন বসে বসে চিন্তা করতেছে যে এই মূসার বিরুদ্ধে কি পরিমাণ চক্রান্ত করা যায়, যেহেতু মূসা আমার জন্য যাকাত বের করার জন্য বলেছে। এই কারুন তার সভাসদ যারা আছে এদেরকে সবাই ডেকে বললেন, এই মন্ত্রী মশাই শোনো, এই মূসা তো আমাকে যাকাত দেওয়ার আদেশ করেছে, এখন আমি এই মূসার বিরুদ্ধে কি চক্রান্ত করতে পারি আমাকে বলো। এই কারুনের মন্ত্রী যারা ছিল এরা বলল যে, ওজির, একটা চক্রান্ত করা যায়। কারুন বলল, কি চক্রান্ত? বলো আমাকে বলো, কি চক্রান্ত করা যায়। আর মন্ত্রী যারা ছিল এরা বলল যে, একটা এই অঞ্চলে একটা বেশ্যা আছে যে জানিয়া, ও জিনা করে, আমরা এক কাজ করতে পারি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিনার ইলজাম লাগায় দিতে পারি। এত করে মানুষ এর বিরুদ্ধে লেগে যাবে, মূসার বিরুদ্ধে লেগে যাবে, মূসার কথা কেউ শুনবে না। কারুন এই বুদ্ধি শুনে খুশি হলো। এরপরে ওই জানিয়াকে ডেকে আনা হলো দরবারে। কারুন বললেন, জানিয়া শুনো, এই মূসার বিরুদ্ধে এমন চক্রান্ত করতে হবে যাতে করে মানুষ আর উম্মত এর কথা কেউ না শুনতে পারে। জানিয়া বলল, কি বলেন করেন, আমি কি করতে পারি সেটা আমাকে বলেন। বলল, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে ওনার মজলিসে বয়ান শুরু করবে, ওই সময় তুমি এর বিরুদ্ধে জিনা ইলজাম লাগায় দিবা, যেই কথা সেই কাজ। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে বয়ান দিচ্ছিলেন। ওই বয়ানের মাঝখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মত শোনো, আমার উম্মত তোমরা শোনো,
জিনা করলে এমন এমন শাস্তি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। করুন দাঁড়িয়ে বলল, মূসা, যদি মূসা এরকম জিনা করে তাহলে মূসার বিরুদ্ধে কি শাস্তি হবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি মূসা করে তাহলে তার বিরুদ্ধে এরকম জিনা শাস্তি লেগে যাবে। করুন চিৎকার দিয়ে বলল, এই মহিলা তুমি দাঁড়াও, তুমি মূসার বিরুদ্ধে সাক্ষ্য দাও যে মূসা তোমার সাথে জিনা করেছে। মহিলা দাঁড়ায় গেল জিনা সাক্ষী দেওয়ার জন্য। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মহিলা তুমি বলো, আল্লাহর নামে শপথ করে বলো, আমি কি তোমার সাথে কোন রকম জিনায় লিপ্ত হয়েছে কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধমক শুনে মহিলা থরথর করে কাঁপতে লাগলো। তখন সে বলে ফেললো যে না, মূসা আমার সাথে কোন রকম জিনা করে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ কষ্ট পেয়েছেন, উনি তৎক্ষণাৎ সিজদায় লুটে পড়লেন আর আল্লাহকে ডাকতে লাগলেন, বললেন, ইয়া রব, ইয়া আল্লাহ, এই উম্মত আমাকে এত কষ্ট দিয়েছে কিন্তু আমি এত কষ্ট পাই নাই। বনি ইসরাইল কি পরিমাণ ঘাড়তেরা ছিল সবার জানা আছে, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বনি ইসরাইল এত কষ্ট দেওয়ার পরেও উনি এত কষ্ট পান নাই। আজকে যে পরিমাণ কষ্ট পেয়েছেন, এটা কেন ভাইরা আমার? একটা ইলজাম ওনার বিরুদ্ধে জিনা ইলজাম লাগায় দেওয়ার জন্য উনি সিজদায় উঠে পড়লেন, আল্লাহর কাছে বদদোয়া শুরু করে দিলেন। আল্লাহ বললেন, মূসা তুমি উঠো, আমার আরশ কাঁপতেছে, তুমি উঠো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন এবং আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা তুমি বলো, ইয়া আরদু খুযিহি, ইয়া আরদু খুযিহি, ইয়া আরদু খুযিহি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় বললেন, ইয়া আরদু খুযিহি। এটা বলার পরে তৎক্ষণাৎ এই মাটি কারণের টাকনো পর্যন্ত দাবায় নিয়ে গেল। করুন চিৎকার দিয়ে বললে যে মূসা আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই যে তুমি এত কষ্ট পাবা। কিন্তু আল্লাহর নবী মূসা এত কষ্ট পেয়েছেন যে সারা জীবন এই বনি ইসরাইল এত কষ্ট দেওয়ার পরে উনি এত কষ্ট পান নাই। আজকে জিনার ইলজাম দেওয়ার কারণে উনি যে পরিমাণ কষ্ট পেয়েছেন। দ্বিতীয়বার বললেন, ইয়া আরদু খুযিহি। এটা বলার পরে তৎক্ষণাৎ মাটি তাকে হাঁটু পর্যন্ত দাবায় নিয়ে গেল। করুন চিৎকার করে বলে, মূসা তুমি তো আমার ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, অন্তত তুমি আমাকে এইবারের জন্য মাফ করে দাও। কিন্তু না না না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের পরে গলে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আরদু খুযিহি। এটা বলার পরে কোমর পর্যন্ত এই করুনকে দাবায় নিয়ে গেল। করুন এবার শেষ চিৎকার দিয়ে বলে যে মূসা লাস্টবার তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ করলেন না। উনি চতুর্থবার বললেন, ইয়া আরদু খুযিহি, হে মাটি তুমি তাকে দাবায় নিয়ে যাও। এটা বলার পরে মাটি তাকে গলা পর্যন্ত নিয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কিয়ামতের আগ পর্যন্ত করুন যতটুকু পরিমাণ ছিল, এই এতটুকু পরিমাণ সে প্রত্যেক দিন মাটির নিচে ডাবতে থাকবে। তো বোঝা গেল যে মাটি জীবিত এবং মাটি আমার বিরুদ্ধে সেই হাসরের মাঠে অবশ্যই সাক্ষী দিবে। যদি আমি ভালো কাজ করি তাহলে আমার পক্ষে সাক্ষী দিবে, আর যদি কি করে আমি গুনাহের কাজ করি তাহলে কি করবে? আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তুমি ডেস্কের নিচ দিয়ে ঘুষ খাও, তুমি সাংবাদিককে ভয় পাও, কিন্তু তুমি পুলিশকে ভয় পাও, তুমি এই র্যাবকে ভয় পাও, তুমি মানুষকে ভয় পাও, তুমি এই মানুষের কথাকে ভয় পাও। কিন্তু যে আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে সিসি ক্যামেরা লাগাই দিয়েছে, এই মাটি হচ্ছে 1 নম্বর সিসি ক্যামেরার সাক্ষী। এই মাটি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তুমি ঘরে আটকায় গুনাহ করো, তুমি সবার সামনে গুনাহ করো, তুমি যে অবস্থায় গুনাহ করো, এই মাটি তোমার সাথে সর্বক্ষণ এমন সিসি ক্যামেরা মাটি, এমন রাজসাক্ষী মাটি যে এই মাটি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আর যদি তুমি ভালো আমল করো তাহলে কি করবে? অবশ্যই তোমার পক্ষে সাক্ষী দিবে। এই যে আমরা এখানে বসে আছি, আমরা বয়ান শুনছি, এই মাটি কিন্তু অবশ্যই বলে দেবে, হে আল্লাহ তাআলা অমুক দিন মাগরিবের পরে 6:30 মিনিটে 31 সেকেন্ডে এই বান্দা এখানে বসে বয়ান শুনছে, আল্লাহ তুমি একে মাফ করে দাও, সুবহানাল্লাহ। এই মাটি কিন্তু অবশ্যই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পক্ষেও কি করবে? সাক্ষী দিবে। আমি আপনি যেখানে লুকাই, ঘুষ খাই, সুদ খাই, মাটি সবখানেই আছে। আমি গেট লাগায় খাবো, আমি সাংবাদিকের ক্যামেরা আমি লুকায় খাবো, কি আল্লাহ তাআলা নাই? আল্লাহ তাআলা আছে কিনা? এই মাটি আছে কিনা? মাটি সাংবাদিক অবশ্যই আছে, মাটি সাংবাদিক অবশ্যই আছে। তুমি মাটি থেকে লুকানোর কোনো তোমার সুযোগ নাই। 2 নম্বর রাজসাক্ষী কি?
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কাদের সম্মানিত ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যেখানে যাও, যেখানে ঘুমাও, তুমি ঘুমাও, তুমি খাও, তুমি বাথরুমে যাও, তুমি রাজনীতির ময়দানে বয়ান করো, সর্বক্ষণ তোমার এই দুই কাদের ফেরেশতা লিখে রাখতেছে যে তুমি কোথায় যাচ্ছ, কি করতেছো, কার কাছে এটা খাচ্ছ। এই রাজসাক্ষীগুলো এমন রাজসাক্ষী, আল্লাহ তাআলা দেখেন এমন রাজসাক্ষী আমাদের জন্য বানিয়ে দিয়েছেন যে এরা সর্বক্ষণ আমার সাথে লেগে আছে। এই মাটি, আমি সমুদ্রে যাই, আমি আসমানে উঠে বিমানে যদি ভ্রমণ করি, তাহলে কিন্তু কি নিচে অবশ্যই মাটি আছে। এরপরে কি বলছে আল্লাহ তাআলা, ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যেখানেই যাও, যে আমল করো, যে গুনাহ করো, যে কাজই করো, তুমি ঘুমাও খাও, তোমার সর্বক্ষণ 24 ঘন্টা তোমার মৃত্যুর আগ পর্যন্ত এই দুই কাদের ফেরেশতা, সম্মানিত ফেরেশতা লিখে রাখবে, প্রত্যেকটা জিনিস লিখে রাখবে, প্রত্যেকটা জিনিস লিখে রাখবে। তুমি কি করতেছো, তুমি তোমার ভাতিজার জায়গা মেরে খাচ্ছ, তুমি তোমার চাচার জায়গা মেরে খাচ্ছ, তুমি তোমার ভাইয়ের জায়গা মেরে খাচ্ছ, সবগুলা লিখে রাখবে, পুঙ্খানু করে লিখে রাখবে, একটাও মিস করবে না। 3 নাম্বার রাজসাক্ষী কি? আমলনামা। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। যখন ফেরেশতারা তোমার আমলনামা এরকম ভাবে জমা দিবে, এখানে প্রত্যেকটা সবকিছু লিখে থাকবে, যখন তুমি দেখবা তখন এরা বলবে মা লিহাযাল কিতাব, আরে এটা কেমন কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা তো ছোট বড় কোনো কাজই এখানে মিস করে নাই, ছেড়ে দেয় নাই, প্রত্যেকটা জিনিস এখানে লিখে থাকবে। আল্লাহ তাআলার দরবারে পেশ করবে, আল্লাহ তাআলা এই দেখেন আপনার বান্দা এই সময় এগুলো করেছে, সবকিছু লেখা আছে। এটা হচ্ছে আমলনামা। আমলনামা পেশ করার পরে তুমি চুপ হয়ে থাকবা, তোমার আর কিছু করার নাই। এখন তো উদাহরণ দিলে বোঝা যায় যে ছোট্ট একটা মেমোরি কার্ড, একদম ছোট্ট 1 ইঞ্চি, অথচ আপনার বিগত দিনের সবকিছু এখানে ভিডিও করা থাকে। আপনি চাইলে সবকিছু এগুলো রেখে দিতে পারেন, কেন? এটা স্মৃতি হিসাবে। অথচ যে আল্লাহ তাআলা এই মেমোরি কার্ড বানানোর বুদ্ধি দিলেন, ওই আল্লাহ তাআলা তো কি এখনো বিদ্যমান আছেন? ওই আল্লাহ তাআলা কি করেছেন, এই সব কিছু বান্দার সবকিছু লেখা রাখার জন্য একটা খাতাও দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমলনামা। মা লিহাযাল কিতাব, বান্দা দেখে বলবে আল্লাহ তাআলা এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এ বান্দা, তুমি এটা মনে করো না যে তোমার রব, তুমি গুনাহ যা করো নাই সেটাও লেখা আছে, এটা তুমি মনে করো না। ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব এমন যে কারো প্রতি জুলুম করেন না। প্রত্যেকটা জিনিস এই আমলনামার মধ্যে লেখা থাকবে, ছোট হোক বড় হোক। 4 নাম্বার রাজসাক্ষী হচ্ছে হাত পা দেহ। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وقالوا لجلودهم لما شهدتم علينا। আল্লাহ তাআলার সামনে যখন বান্দা যারা আছে সবাইকে দাঁড় করানো হবে, আল্লাহ তাআলা বলবেন এই বান্দা তুমি কি এটা করেছো কিনা? আমরা বলবো আল্লাহ তাআলা, হে আল্লাহ, হে আমার রব, আমি তো এই গুনাহটা করি নাই। আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে দুনিয়ার মধ্যে তুমি মিথ্যা বলতে পারছো, কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। এর জন্য যে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন, তখন তার হাত কথা বলবে, ওই সময় তার পা কথা বলবে, তখন তার চামড়া কথা বলবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে আমি তার জবান বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলবে, আমি তার হাতের সাথে কথা বলবো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি এই 2 পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গিয়েছ, তুমি কি উপার্জন করেছ, এই পা সেদিন সবকিছু বলে দিবে সুবহানাল্লাহ। তুমি কি করেছো, তুমি কোথায় গিয়েছ,
তুমি কার সম্পদ মেরে খেয়েছো? তুমি তো এই সন্তানের জন্য সবকিছু করতেছ, তুমি তোমার মেয়ের জন্য সবকিছু করতেছ। একে তুমি আমেরিকা পাঠাচ্ছ, একে তুমি ব্যারিস্টার বানাচ্ছ, একে তুমি ডাক্তার বানাচ্ছ, ইঞ্জিনিয়ার বানাচ্ছ, কিন্তু একে দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছ না। এই ছেলে মেয়েরাই কাল হাসরের মাঠে তোমার বিরুদ্ধে অবশ্যই সাক্ষী দিবে। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজে বাঁচো, এরপর তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ তাআলা শুধু বলেন না যে কি করো, তুমি শুধু নিজে বাঁচো। আল্লাহ কি বলেছেন? তুমি নিজে বাঁচো এবং পরিবারকেও বাঁচাও। আমি তো এই সন্তানের জন্যই আমি সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আমি অমুকের জায়গা মেরে খাচ্ছি, একমাত্র এই সন্তানের জন্যই, এই ছেলে মেয়ের জন্যই। তো সেদিন এই পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে তুমি এই পা দিয়ে কোথায় গিয়ে কি কি ইনকাম করেছো, তুমি কি কি উপার্জন করেছো, এই সব কিছু এই পা সাক্ষ্য দিবেন। ঠিক কিনা ভাইরা আমার? সব কিছু, আপনার এভরিথিং, জীবনের যা কিছু আছে, আপনি কোথায়, আপনার জীবনের শুরুর লগ্ন থেকে শেষ পর্যন্ত আপনি কি কি ইনকাম করেছেন, এই পা দিয়ে গিয়ে কোথায় কি ইনকাম করেছেন, প্রত্যেকটা জিনিস আপনার এগুলো সব কই থাকবে? এই পাগুলো সাক্ষ্য দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই হাত পা যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, বান্দা তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম, জিলদুন মানে হচ্ছে এই চামড়া, এই ত্বক। বান্দা বলবে, হে ত্বক, তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিস? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে চামড়া, আমি তো জীবনে যা কিছু করেছি সবকিছু তোর জন্যই করেছি। আমি হারাম খাই, হালাল খাই, আমি চুরি করি, বাটপারি করি, একমাত্র তোর জন্যই করেছি। আমি শ্যাম্পু লাগাই, আমি সুনো লাগাই, আমি তেল লাগাই, একমাত্র এই চামড়ার জন্যই করেছি। আজকে তুই কেমন স্বার্থপর হয়ে গেলি যে আমার বিরুদ্ধে তুই সাক্ষ্য দিচ্ছিস? যখন বান্দা অবাক হয়ে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যখন বান্দা অবাক হয়ে জিজ্ঞেস করবে, হে চামড়া, তুই কথা বলতেছিস, এই চামড়া উত্তর দিবে কি? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আরে বান্দা শুনো, ওই আল্লাহ তাআলা আমার জবান দিয়েছেন, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জবান দিয়েছেন। অতএব তুমি এত অবাক হয়ে যাও না। আল্লাহ তাআলা সবসময় বলতেছেন, আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বলেছেন, বান্দারারে তোমরা তো গাফেল হয়ে যাও না, এই আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে, তোমাদের পক্ষেও 4 জন রাজসাক্ষী লাগিয়ে দিয়েছি। যুবক ভাইয়ারা আমার, তুমি ঘর আটকায় গুনাহ করো, তুমি মোবাইল চালায় গুনাহ করো, তুমি চোখে মোবাইল দেখে গুনাহ করো, তুমি যে অবস্থায় গুনাহ করো, তুমি মনে করতেছো যে আমার বন্ধু বান্ধব জানতেছে না, আমার বাপ মা জানতেছে না, আমার হুজুর জানতেছে না, আমার শিক্ষক জানতেছে না, আমার আহলিয়া জানতেছে না, আমার ছেলে মেয়ে জানতেছে না। কিন্তু তুমি জেনে রাখো, এই চামড়া জানতেছে, এই মাটি জানতেছে, 2 কাঁধের ফেরেশতা জানতেছে, এই আমল নামা সবকিছু লেখা রাখা হচ্ছে। ঠিক কিনা ভাইয়ারা আমার? সব লেখা রাখা হচ্ছে। আমরা তো আমাদের ছেলেদের জন্য, মেয়েদের জন্য এত কষ্ট করতেছি, হারাম ইনকাম করতেছি, অথচ এদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছি না। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। আমরা তো আমাদের ছেলেদেরকে ডাক্তার বানায় খুব গর্ববোধ করতেছি, মেয়েকে ইঞ্জিনিয়ার বানাইছি খুব গর্ববোধ করতেছি, মেয়েকে অমুক জায়গায় বিয়ে দিচ্ছি খুব গর্ববোধ করতেছি, আমি আমার ছেলে মেয়ের জন্য 10 তলা বাড়ি করে রেখে গিয়েছি খুব গর্ববোধ করতেছি। অথচ কবি বলতেছেন যে কোরআন শরীফকে নিজের সিনার মধ্যে বসাইছে, যে ব্যক্তি 30 বার কোরআন শরীফ মুখস্থ করেছে, সে তো নিজের জায়গা জান্নাতুল ফেরদাউসের মধ্যে বানায় নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো এগুলো নিয়ে গর্ববোধ করি।
যে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ব্যারিস্টার, হুজুর দেখলে একটু বাঁকা চোখে তাকাই, একটু অন্য অন্য চোখে দেখাই যে এরা আর কি শিখতেছে, এরা আর কি ব্যাপারে। অথচ জেনে রাখো যে এরা এমন এমন কিছু শিখতেছে। দেখো তুমি তোমার ইন্তেকালের পর তোমার ছেলে যে তোমার জন্য দোয়া করবে, সে এতটুকু দোয়া পারে না। সে এটা বলতে পারে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সে এটাও বলতে পারে না তুমি এমন শিক্ষা দিয়েছো। তখন সে হুজুর খুঁজে, হুজুর একটু আসেন, আমার বাবার জন্য দোয়া করেন, আমার মার জন্য দোয়া করেন। তখন সে হুজুর খুঁজতেছে, কেন তুমি তো এত হুজুর বিদ্বেষী ছিলা, ওলামায়ে কেরাম দেখতে পারত না, তাহলে আজকে কেন তুমি হুজুরদেরকে খুঁজতেছ? বোঝা গেল যে মানুষের অন্তিম সময় প্রত্যেকটা মূল মুহূর্তের মধ্যে এই ওলামায়ে কেরামকে লাগে। আমরা যতই ওলামায়ে কেরাম বিদ্বেষী হই, শেষ পর্যন্ত দেখা যায় যে এই ওলামায়ে কেরাম আমার জীবনের কাজে আসতেছে, ঠিক কিনা ভাইরা আমার? তো ওলামায়ে কেরাম বিদ্বেষী, হুজুর বিদ্বেষী, ছাত্র বিদ্বেষী, এগুলো হওয়া যাবে না। আপনার পিতামাতা ইন্তিকাল করার পরে তো সেই হাত তুলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অথচ আপনার ছেলেকে আপনি এমন শিক্ষাই দিলেন যে সে দুটি হাত তুলে যে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলার তৌফিক তার হয় না। কি দুর্ভাগা, কি হতভাগা আমরা। আমরা আলেমকে, অন্তত আলেমকে মহব্বতকারী হই, আমরা আলেম বিদ্বেষী না হই, আমরা ওলামায়ে কেরাম বিদ্বেষী না হই। অন্তত ওলামায়ে কেরামকে মহব্বতকারী হন, অন্তত ওলামায়ে কেরামকে এক গ্লাস পানি খাওয়ান, এরপরও জান্নাতে যাওয়ার অন্তত একটা জরিয়া হয়ে যাবে। এটা এর জন্য যে আপনি আপনার ছেলেকে ডাক্তার বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, এরপরে গিয়ে কি হয় শেষ বয়সে? সে আমেরিকায় চাকরি করতেছে, সে দুবাই বিজনেস করতেছে, সে লন্ডনে ব্যারিস্টারি পড়তেছে, কিন্তু মৃত্যুর পর আপনার খোঁজখবর রাখে না, মৃত্যুর হয়ে গেছে। আপনার জিয়ারতে যে সে যাবে, একটু ইয়াসিন সূরা পড়বে, সে যে সূরা কুল হু আল্লাহ পড়বে, এটাও বলার তার কোনো আর কি নাই, যোগ্যতা নাই। এই জন্য ভাইরা আমার, ওলামায়ে কেরামকে মুহাব্বতকারী হওয়া লাগবে, ওলামায়ে কেরামকে মুহাব্বত করতে হবে। বিদ্বেষ, ওলামায়ে কেরামের সমালোচনা, এগুলো ভুলেও করা যাবে না। এগুলো হচ্ছে জীবন ধ্বংসের কারণ। জীবন ধ্বংস হয়ে যাবে যদি ওলামায়ে কেরামের দোষ নিয়ে 24 ঘন্টা থাকেন, অবশ্যই জীবন ধ্বংস হয়ে যাবে। এবং জীবন ধ্বংস হয়ে যাওয়ার এটা অবশ্যই একটা কারণ। আপনি কোন ওলামায়ে কেরামের বদনাম করতেছেন? যার পিছনে আপনি নামাজ পড়তেছেন, যে আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, তার আপনি বদনাম করতেছেন। খুবই দুর্ভাগা, খুবই হতভাগা যদি এগুলো এদের বদনাম করা হয়। প্রত্যেকটা মানুষের জীবনের রাজসাক্ষী হচ্ছে 4টা। 1 নাম্বার কি বলেছিলাম? মাটি। 2 নাম্বার কি বলেছিলাম? কিরামান কাতিবিন। 3 নাম্বার কি বলেছিলাম? আমল নামা। এরপর 4 নাম্বার কি বলেছিলাম? এই চামড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।